স্যার স্যার কিভাবে কি হলো প্লিজ এখন এখন আমি বলবো না, আমরা প্রেস ব্রিফিং এ বলে দিব। স্যার বললে আমার একটু ভালোই তো স্যার। আমি বলে দিব। সুমিত কেমন আছো? এত নৃশংসভাবে কে খুন করেছে? কোনো প্রমাণ পেয়েছেন নাকি? ক্যামেরাটা বন্ধ। সেটা আপনাকে বলবো কেন? জাফর ভাই, এত বছর ধরে এক ফিল্ডে কাজ করছি, তাও আপনার এই তেরা উত্তর দেওয়ার স্বভাবটা গেল না। ভাবির সাথে ঝগড়া হয়েছে নাকি? আমরা ক্রাইম সিনের মধ্যে আছি, স্যার বলে সম্বোধন। ইয়েস স্যার। ওকে স্যার। আসলে যে মার্ডার হয়েছে ওকে আমরা 1 বছর যাবত খুঁজছিলাম। ও মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। ও হ্যাঁ, এ তো সেই মার্ডার কেসের ক্রিমিনাল গুলোর একটা। ওকে 1 বছর যাবত খুঁজছিলাম। তো একে খুঁজছিলেন? যাক, তোমার টেনশন কিসের? হ্যাঁ, জ্যান্ত হোক বা মৃত, ক্রিমিনালকে তো পেয়েই গেলে না? চলো। তুমি ক্রাইম সিন থেকে সরাসরি বলছি, এটা কোনো সাধারণ খুন নয়। হয়তো একটা ঘোষণা, নয়তো একটা চ্যালেঞ্জ। যার প্রশ্ন আছে অনেক, তবে উত্তর জানতে হলে আমাদের যেতে হবে অনেক গভীরে। ততক্ষণ দেখতে থাকুন জনতা নিউজ। ক্যামেরাম্যান সুমিতের সাথে ইব্রাহিম হোসেন, জনতা নিউজ, ঢাকা। কেমন আছো? এখনো রাগ করে আছো? কথা বলবে না? তুমি জানো তোমার চোখে এখন আমার অস্তিত্ব আছে কিনা আমি সেটুকুও বুঝতে পারি না। কিন্তু এমনটা কেন হলো বলো তো? আমি তো ভেবেছিলাম আমাদের গল্পটা আরো অন্যরকম হবে। একসাথে বৃষ্টিতে ভিজবো, রাতের শহরের আলো গুনবো, তোমার চোখে দুনিয়া খুঁজে নেব। কিন্তু এখন এখন আমরা আটকে গেলাম এই 4 দেয়ালে। আমাদের লাইফটাও এক সময় আর সবার মতোই সিম্পল অ্যান্ড হ্যাপি ছিল। তবে হ্যাপিলি এভার আফটার বলে হয়তো রিয়েল লাইফে কিছু হয় না। একটা অ্যাক্সিডেন্টে আয়শা আর আমার দুনিয়াটা অনেকটা এলোমেলো হয়ে যায়। আয়শা প্যারালাইজড আর আমি দিন গুনতে থাকি ওর অপেক্ষায়। আমাদের দেখা হয়েছিল ক্যাম্পাসে, আমাদের ক্যাম্পাসে। দোস্ত, ওই ছেলেটা আমাদের দেখে ভিডিও করতেছে কেন? হ্যালো, নট অ্যাকসেপ্টেড। এক্সকিউজ মি, আপনি ভিডিও কেন করছেন? কি আপনি? স্টুডেন্ট। আই মিন আপনি কে? স্টুডেন্ট তো আমিও। ইউ ডোন্ট লুক লাইক স্টুডেন্ট। অ্যাট লিস্ট আপনার কাজ দেখে তো মনে হচ্ছে না। আপনি পারমিশন ছাড়া আমার ভিডিও কিভাবে করতে পারেন? আমি আপনার ব্যাপারে ডিপার্টমেন্টে কমপ্লেইন করব। ওকে ফাইন, গো অ্যাহেড, করেন কমপ্লেইন। আমি ইব্রাহিম, জার্নালিজম স্টুডেন্ট, আর এই ভিডিওটা যাবে ডিরেক্ট সোনিয়া ম্যামের কাছে। এই ওয়েট, সরি দাঁড়ান। হোয়াট? করবো না কমপ্লেইন, সরি। আর আমি তো স্মোক করি না, সে তো ওরা ডিলার দিছিল সেই জন্য। আপনি ভিডিওটা ডিলিট করে দেন না প্লিজ। চললাম বস। কি কি হয়েছে? মন খারাপ? এ কি, তুমি কাঁদছো কেন? আমি কাঁদলে আপনার কি? ওকে। কি? আপনি আমার মায়ের নাম্বার দিয়েছিলেন না, নেন, যা খুশি বলেন, ভিডিও দেখান, যা ইচ্ছা করেন। হ্যালো আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কে? এটা তো আয়শার নাম্বার, ওর কিছু হয়নি তো? আরে না না আন্টি, ওর কিচ্ছু হয় নাই। আন্টি, আয়শার ব্যাপারে আপনাকে কিছু কথা বলার জন্য কল দিলাম। হ্যাঁ বলো। আন্টি, আপনার মেয়ে তো অসাধারণ একজন মানুষ। আমি ওর ক্যাম্পাসেরই ফ্রেন্ড। ক্যাম্পাসের সব টিচাররাই ওকে অনেক ভালোবাসে। ক্যাম্পাসে ওর মতো আরেকটা মেয়েও নেই। তার মা না যেন কত ভালো মনের মানুষ। তাই ওকে বললাম আপনার সাথে একটু কথা বলার সুযোগ করে দিতে। ও মা, তাই নাকি? থ্যাংক ইউ। তুমি তো খুব সুন্দর করে কথা বলো। শুনো, তুমি আয়শার সাথে আমাদের বাসায় আসবা, কিন্তু তোমার কিন্তু দাওয়াত রইলো।
ঠিক আছে আন্টি, আসবো ইনশাল্লাহ। ভালো থাকবেন আপনি। আল্লাহ হাফিজ। কথা বলো। হ্যাঁ মা, হ্যাঁ রে, ছেলেটা কে? দেখতে কি অনেক সুন্দর, হ্যান্ডসাম নাকি খুব? কি মা তুমি আবার কি শুরু করলা? আরে বল না। দূর মা, আমি এত কিছু বলতে পারবো না। আমার বাসায় আসতে সন্ধ্যা হবে, বাই। আপনি আমার মাকে কিছু বললেন না কেন? সে তো আমি এমনিও বলতাম না, তুমি তো লিটারালি কান্না করছিলে। আমি তো নিজেও বুঝতে পারিনি তুমি এতটা ভয় পেয়ে যাবে। এদিকে তাকাও, এদিকে তাকাও। তুমি তো জানো তুমি ভুল না, রাইট? হুম, বলো, রাইট অর রং? রাইট। তো তুমি নিজে যখন জানো তুমি রাইট, তোমায় যে যতই ব্ল্যাকমেইল করুক না কেন, দুনিয়ার কাউকে তোমার ভয় করার প্রয়োজন নেই। কি বুঝছো? জি বুঝছি স্যার। কি বুঝছো? কি কই কি কিছু না তো। তাহলে স্টক করতেছো কেন? কিছু বলবা? না, আমি আবার কি বলবো। ওকে। এই দাঁড়ান দাঁড়ান, কি বই পড়তেছিলেন আপনি? I am not a serial killer by Dan Wells. আচ্ছা, আমি যদি আপনাকে কনফিউজ করি আমি একজন সিরিয়াল কিলার, আপনি কি কাউকে বলে দিবেন? ওকে বলবো না, ডিরেক্ট পুলিশে দিয়ে দিব। ধুর, আপনারা জার্নালিজমের স্টুডেন্টরা না অলওয়েজ গম্ভীর আর সিরিয়াস থাকেন। আপনাদের লাইফে কি কোনো এন্টারটেইনমেন্ট নাই? হ্যাঁ আছে তো, এই যে তুমি দিব্যি চলতে ফিরতে থাকা একটা এন্টারটেইনমেন্ট। আপনি কি তারিফ করলেন নাকি ইনসাল্ট করলেন? যেটা ভেবে খুশি থাকো। এখন বলো, এই কিছু কি করার উদ্দেশ্য কি? আচ্ছা, আপনার কোনটা পছন্দ, চা আর কফি? কফি। তাহলে আজকে বিকেলে কফিতে দেখা হচ্ছে, বাই। হোয়াট? এই ওয়েট, আরে এই আচ্ছা, হুম? জার্নালিজম নিয়ে পড়ে তোমার ফিউচার প্ল্যানটা কি? ভাবছি পাইলট হবো, বিমান চালাবো। হোয়াট? জার্নালিজম নিয়ে পড়ে জার্নালিস্টই তো হবো না, ফিউচার প্ল্যানের আর কি আছে? তা ঠিক আছে, কিন্তু কোন সেক্টর? লাইফস্টাইল, পলিটিক্স নাকি স্পোর্টস? ওসব বোরিং। আমি তো কাজ করব ক্রাইম নিয়ে। যাদের কণ্ঠ ক্ষমতার জোরে আটকে রাখা হয় তাদের ভয়েস হবো আমি, আচ্ছা, জনতার কাছে পৌঁছে দেবো জনতা নিয়ে। আপা আপা ফুল নেবেন? ফুল সকাল থেকে এখনো একটা ফুলও বেচতে পারি নাই। আমার মায়ের ওষুধ, টাকা নাই, ওষুধ কিনবো কি দিয়া? শোনো, তুমি এটা রাখো, তোমার আজকে আর ফুল বিক্রি করতে হবে না। আজকে তোমার ছুটি, বাসায় চলে যাও, কেমন? ঠিক আছে আপা, এটা আপনার জন্য। ভাইয়া অনেক ভালো মানুষ, ভাইয়ার তরফ থেকে আই লাভ ইউ। থ্যাংক ইউ। এই গোলাপ আমার অনেক পছন্দ। কিন্তু আমি তো তোমাকে এই ফুলটা। কি তুমি মনে কাউকে ফুল দিতা? আরে না, আমি সেটা কখন বলছি? আমি সেটা বলছি নাকি? আচ্ছা, তোমাকে যার জন্য রাখছিলাম সেটাই তো বলা হলো না। তোমাকে আমি আমার ভাইয়ের সাথে পরিচয় করাই দিব। ওর জার্নালিজম নিয়ে পড়ার খুব ইচ্ছা। আই গেস ইউ উইল বি দ্য বেস্ট মেন্টর ফর হিম। ওকে। ওরে দেখলে তুমি একটু অবাক হবা। কেন বলো তো? ও দেখতে বাবার মতো হয়েছে আর আমি দেখতে মায়ের মতো। ওয়েট, এটা তোমার ভাই? হ্যাঁ। না, দেখতে অনেকটা তোমার মতোই। না, বাবার মতো হয়েছে। এই দেখ 500 টাকা পাইছে ওই ভাইয়া, সবাইকে দিতেছে। এই ভাগো 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 এখান থেকে। বাবা প্লিজ, এতটুকু বোঝার চেষ্টা করো। এই সিচুয়েশনে আমার আয়সাকে ছেড়ে আসা পসিবল না। শোনো, আমি অ্যাটলিস্ট বাবা হিসেবে ছেলের লাইফটা শেষ হওয়া দেখতে পারবো না। আর তাছাড়া আমাদের তো কোনো সমস্যা ছিল না যদি এই অ্যাক্সিডেন্টটা না হতো। এই মুহূর্তে এই অবস্থায় তুমি যেটা চাচ্ছ সেটা পসিবল না। এখন তোমার হাতে দুইটা চয়েস আছে,
হয় তুমি এই বাড়িতে থাকবে, আর না হয় ওই মেয়েটার পেছনে তোমার পুরোটা লাইফ শেষ করবে। তাহলে আই গেস আমি ডিসাইড করে ফেলছি আমি কি করব। দ্যাটস মাই বয়। এই দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? শোনো, আমি শেষবারের মতো বলে দিচ্ছি, এটাই যদি তোমার শেষ সিদ্ধান্ত হয় তাহলে এবাড়ির ঘর, এবাড়ির দরজা তোমার জন্য চিরতরে বন্ধ। আরে ইব্রাহিম না, লং টাইম নো সি, হোয়াটস আপ বাড়ি? এই তো আলহামদুলিল্লাহ। সুমিত তুমি যাও, আমি আসছি। তারপর তোর কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু তুই এখানে? এই তো এমনি। আচ্ছা, তুই তোরা বছরখানেক আগে জনতা নিউজ থেকে রিজাইন দিয়ে চলে আসছিলি, রাইট? তাহলে জনতা নিউজ ছেড়ে দিলে জনতার জন্য কথা বলতে বারণ আছে নাকি? ওই যে কথায় আছে না, অস্ত্র ছেড়ে দিয়েছি কিন্তু ট্রেনিংটা এখনো ভুলিনি। মানে? কিছু না বাড়ি, ইটস পার্সোনাল, ভেরি পার্সোনাল।